আর দাড়ি কামাইবেন, বিধর্মীদের মতন পোশাক পরবেন, টাই পরবেন, হাজরিন, আর বলবেন আমি মুসলমান। কাজ হবে? বলেন কাজ হবে? নবীজি যেভাবে চলেছেন আমাকেও সেইভাবে চলতে হবে। বন্ধুর পালায় পড়ে পরিবেশের কারণে যারা দাড়ি ছেটেছেন, দাড়ি কামিয়েছেন, আমি তাদেরকে বলছি আজ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে নবীজির নমুনায় কে কে চেহারা করবেন সেটা হাত জাগান, 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 দাঁড়িয়ে যান, 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 বলেন আলহামদুলিল্লাহ। যান না, দাঁড়িয়ে যা বলবেন নাই ভাই বসেন কেন, দাঁড়ান, বসেন, আর বসেন কেন, দাঁড়ান না, দাঁড়ান, এই ভাই দাঁড়ান না কেন, দাঁড়ান, 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 যান না, দাঁড়িয়েছে তার বসবেন না। হাসর হবে কার সাথে? আপনি মুখে বলেন আমি মুসলমান, আর দাড়ি কামাইবেন, বিধর্মীদের মতন পোশাক পরবেন, টাই পরবেন, হাজরিন, আর বলবেন আমি মুসলমান। কাজ হবে? বলেন কাজ হবে? নবীজি যেভাবে চলেছেন আমাকেও সেইভাবে চলতে হবে। সুন্নতের উপর আমল করবেন। কিসের আমল? বলেন কিসের আমল? সুন্নতের উপরে। মুখে বললে কাজ হবে না। দাড়ি রাখলাম না, টুপি দিলাম না, জামা গায়ে দিলাম না, আমি মুসলমান, কি কথা হবে? কি হবে? ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এই তিনটার সমন্বয় হলো ঈমানদার। বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই। বলেন না সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রিয় বান্দা এবং রাসূল। বলেন না সুবহানাল্লাহ। ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, মুখে উচ্চারণ করা, অন্তরে বিশ্বাস করা, আমলে বাস্তবায়ন করা, এই তিনটার নাম হলো ঈমান। বলেন না সুবহানাল্লাহ। আপনি মুখে বলেন আমি মুসলমান, আর দাড়ি কামাইবেন, বিধর্মীদের মতন পোশাক পরবেন, টাই পরবেন, হাজরিন, আর বলবেন আমি মুসলমান। কাজ হবে? বলেন কাজ হবে? নবীজি যেভাবে চলেছেন আমাকেও সেইভাবে চলতে হবে। তুমি ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, ব্যারিস্টার হও, শিল্পপতি হও, ব্যবসায়ী হও, মুচি হও, কামার হও, বাদশাহ হও, রাজা হও, মন্ত্রী হও, পীর হও, আলেম হও, ইমাম হও, তুমি যা হও মুসলমান হও। ঠিক কিনা কোন? কেমন মুসলমান? মুখের মুসলমান না কামের মুসলমান? কাজের মুসলমান কে কে হইতে চান দেখতে চাই। নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। সুন্নাতের উপর আমল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক এই জমিনের বুকে, এই দুনিয়ার বুকে আদর্শবান মডেল হিসেবে নবীজিকে আল্লাহ পাঠাইছেন। বলেন না সুবহানাল্লাহ। কোন হিন্দুকে পাঠাইছেন? ইহুদি, খ্রিস্টান, নাসারা, কাউকে পাঠাইছেন? নবীজি আদর্শ। নবীজি কি? নবীজি কি? আদর্শ। নবী হচ্ছেন মডেল। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করবেন, আমিন। আমাদেরকে এর উপরে দায়েম এবং কায়েম রাখার তৌফিক দেবেন, আমিন। নবীজি, নবীজির উপরে যেভাবে আমল করেছেন, নবীজি যেভাবে খেয়েছেন, কথা বলেছেন, চলেছেন, আমরাও সেইভাবে চলবো। রাজি আছি? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। নবীজি বলেছেন যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে, তো নবীজির সাথে জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। নবীজির সঙ্গে জান্নাতে কে কে যাইতে চাই? নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদিন। নবীজি বলেছেন যে ব্যক্তি শেষ জামানায় সুন্নতের আমল করবে 100 শহীদের সাথে আমল নামে লেখা হবে। যুদ্ধে গেছিলেন? কথা কন না। যুদ্ধে গেছিলেন? যুদ্ধে গেছিলেন? নবীজি যুদ্ধ থেকে আসছেন, সাহাবাদের থেকে বলছেন, হে সাহাবারা, হুজুরকে উদ্দেশ্য করে বলছেন, রাজানা মিনাল জিহাদিল আসগর ইলাল জিহাদিল আকবার। এই যে যুদ্ধ থেকে আসলাম, এটা হলো ছোট জিহাদ, সবচাইতে বড় জিহাদ তোমার নফসের সাথে জিহাদ। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন ভাইরা আমার, যাই হোক, তো কথা হচ্ছে আমাদের টুপি হবে কার মতন? বলেন আমাদের টুপি হবে কার মতন? কার কার টুপি নবীজির মতন হবে? নারায়ে তাকবীর। নবীজির টুপি কেমন ছিল? কথা কন না কা? জালি, জালি টুপি, তালি, কি কথা কন না কা? জালি, তালি, কিস্তি, খাড়া, কেমন টুপি? কানা কিমামু আসহাবের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোথা। নবীজির সাহাবায়ে কেরামদের টুপি ছিল গোল চাপা টুপি। আমাদের টুপি কি হবে? কার কার টুপি গোল চাপা হবে দেখতে চাই। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করবে, আমিন। হুজুরের জামা ছিল কেমন? লম্বা, নেসপেসাক, গোল জামা। কেমন জামা? লম্বা, নেসপেসাক, গোল জামা। বলেন আলহামদুলিল্লাহ। তা আমাদের জামা কেমন হবে?
কেমন হবে? লম্বা নেসপেসাক, গোল জামা। নেসপেসাক বোঝেন এই হাঁটু এবং গোড়ালি, এর মাঝখানে হল নেসপেসাক। মোমেন একজন মুসলমানের এজা পায়জামা, আপনার কোনো এই পায়জামা হোক, লঙ্গি হোক, কাপড় হোক, টাকনুর নিচে ঝুললে না পড়ে। যদি অহংকার বশত কেউ টাকনুগুলোর নিচে ঝুলিয়ে পড়ে, এই যুবক বাইরে শুনে রাখেন কথাটা, যদি অহংকার বশত টাকনুগুলোর নিচে পায়জামা হোক, লঙ্গি হোক, অথবা আপনি কি বলে প্যান্ট হোক, ঝুলে পড়ে অহংকার বশত, জাহান্নামে চলে যাবে। মারাত্মক বিষয়। আপনি এত নামাজ পড়লেন, ইবাদত করলেন, সামান্য ভুলের জন্য জায়গাটা আপনার চলে যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করবেন, আমিন। এর খেয়াল রাখবেন যে আমাদের জামা হবে কার মতন? নবীজির মতন। কার মতন? নবীজি কানাফারা পড়ছে? কথা কান না কা? কলারওয়ালা পড়ছে? বলেন, কলারওয়ালা পড়ছে? কানাফারা পড়ছেন? তাকওয়াদারি লিবাস পরেছেন। সাহাবায়ে কেরাম তার মডেল হচ্ছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, তার একটা জামা আছে ইস্তাম্বুলের জাদুঘরে। এই যে আমরা যে এক বুতাম জামা পাই না, এক বুতাম, এই দেখে এক বুতাম দেখছেন, ঠিক হুবহু এইরকম জামা ইস্তাম্বুলের জাদুঘরে। হুসাইন রাদিয়াল্লাহু জামা, নবীজির নাতি। বলেন না সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম তারা আমাদের মডেল। আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেছে আমার সাহাবায়ে কেরাম তারকা সমতুল্য। আসমানে তারা কি একটা? লক্ষ লক্ষ কোটি কোটি তারা। নবীজি বলেছে আমার সাহাবীরা তারকা সমতুল্য, যে যার অনুসরণ করবে সে হেদায়েত প্রাপ্ত হবে। বলেন না সুবহানাল্লাহ। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। নবীজি বলেছেন আমার সুন্নাত এবং খুলাফায়ে রাশিদিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা, এই চারজন হলো খুলাফায়ে রাশিদিন। নবীজি আমার সুন্নাত এবং আমার খুলাফায়ে রাশিদিন সুন্নাত যারা পালন করবে তারাও হেদায়েত প্রাপ্ত হবে। বলেন না সুবহানাল্লাহ। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীদের যারা অনুসরণ করবে তারা সেই নাজাত প্রাপ্ত একটা দল। সাতাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবিনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেছে আমার উম্মতের মধ্যে 73টা ফিরকা হবে, 72টা হবে জাহান্নামী, একটা হবে জান্নাতি। সেটা কারা? সাহাবায়ে প্রশ্ন করেছে কারা সেটা? নবীজি বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। বলেন না সুবহানাল্লাহ। নবীজির 100 লক্ষ সাহাবী অনুসরণ, নবীজির অনুসরণ এবং 100 লক্ষ সাহাবীর অনুসরণ যারা করবে তারাই সেই একটি নাজাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হবে। বলেন না সুবহানাল্লাহ। তা আপনারা কি নবীজির সাথে এবং সাহাবায়ে কেরামদের যে আমল, সেই আমল কি করতে চান? কে কে চান? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করবেন, আমিন। নবীজির জামা ছিল লম্বা নেসপেসাক, গোল জামা। দাড়ি রাখা কি? কথা কান না কা? দাড়ি রাখা কি? নবীজি কি দাড়ি কাটছেন, ছেটেছেন, কামিয়েছেন? সাহাবায়ে কেরাম ছাড়ছে, কামাইছে। তা আমরা কি দাড়ি ছাড়বো, কামাবো? কি কথা কান না কা? দাড়ি রাখা কি? অনেকে সুন্নাত। তো সুন্নাতের আমল না করলে কি ভালো করে কামা? কি ভাই কথা কান না কা? কি অনেকে কয় নাই কথা? আমরা বলি আশেকে রসুল। আশেকে রসুল কি দাড়ি কামাই আশেকে রসুল হব? নবীজির আমলকে বাদ দিয়া মডার্ন কালচার নিয়ে কি আশেকে রসুল হওয়া যাবে? যাবে না। নবীজির আমল, সাহাবীদের আমল করে নিজেদেরকে আশেকে রসুল দাবি করতে হবে। হাজরিন ভাইরা আমার, দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব, তরিকা সুন্নাত, আমলি ফরজ। কাসসু শাওয়ারিবা ফুল্লুহা, দাড়িকে লম্বা করো, মোছকে খাটো করো। দাড়ি কি হবে? বলেন, দাড়ি কি হবে? লম্বা। মোছ কি হবে? খাটো। অনেকে আবার শেভ করে, চাম ছাড়া দেয়। এটা কিন্তু সুন্নাত না। সুন্নাত হচ্ছে এই যে রেখা আছে না, রেখায় কালো রেখাটা দেখছেন? কালো রেখা, এই ঠোঁটের উপরে কালো রেখা আছে না, এই কালো রেখার নিচে যাই না থাকে, কালো রেখার উপর থেকে কেটে ফেলবেন, উপরে থেকে যাবে। কথা বলছেন কি বলছি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক, মেসওয়াক ধরতেন, এর নিচটায় যেটা থাকতো ওইটুকু কেটে ফেলতেন। বলেন না সুবহানাল্লাহ। যাই হোক হাজরিন, দাড়ি রাখা কি? ওয়াজিব, তরিকা সুন্নাত, আমলি ফরজ। দাড়ি কামান কি? অনেকে কইবে না দাড়ি কামান কি? সবাই বলেন দাড়ি কামান কি? হারাম। দাড়ি রাখা ওয়াজিব, কামান হচ্ছে হারাম। এই যে বেলেট লাগান না, বেলেট, এক একটা বেলেট যে লাগাইতেছেন না, নিজের পয়সা খরচ করে বেলেট কেনেন নাকি? রেজার লাগান, খুল লাগান, বেলেট লাগান, টাকা তো খরচ হয় না? কিয়ামতের দিন জবাব দিতে হবে, বেলেটের জবাব দেওয়া লাগবে, পয়সার জবাব দেওয়া লাগবে, আর কে কামাইছেন হ্যারও জবাব দিতে হবে। কয়টা জবাবে বাঁচলেন? কন 2টা জবাবে বাঁচলেন না? হাজরিন, আপনাকে কিয়ামতে জবাব দেবেন না দুনিয়াতে রেডি হয়ে যাইবেন? কে রেডি হয়ে যাবেন দেখতে চাই? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন।
নবীজির তরিকায় মহব্বত করে, নবীজিকে ভালোবেসে, আল্লাহর হুকুম, আল্লাহ পাকের নবীদের, তামাম নবীদের সবাই দাড়ি ছিল, বলেন না সুবহান। এটা ইসলামের সৌন্দর্য। এখন অনেকে বলে যে দাড়ি এমনভাবে রাখবে পুরুষ আর মহিলা চেনা যায়, এতটুকু হইলেই হবে। কি অতটুকু হবে? কি অতটুকু হবে না। দাড়ি হবে লম্বা, মোষ হবে খাটো। নবীজির তরিকা আমরা রাখবো। তো নবীজিকে মহব্বত করে, নবীজির নমুনায় কে কে দাড়ি রাখতে রাজি আছেন আমি দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। আজকে অনেক ভাই আছেন দাড়িওয়ালা। কিওয়ালা? বলেন বলেন, কিওয়ালা? দাড়িওয়ালা। অনেকের দাড়ি আছে আলহামদুলিল্লাহ, অনেকের দাড়ি নাই, দাড়ি কামিয়েছেন, দাড়ি ছেটেছেন। মানুষের ভুল আছে কি নাই? বলেন আছে কি নাই? আজ থেকে নবীজিকে মহব্বত করে, আল্লাহকে ভয় করে, নবীজির তরিকায় কে কে চেহারা করবেন সেটা হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান। আলহামদুলিল্লাহ। আত্মামান আবার বলছি, জান না, না বুঝে না শুনে। কারণ একদল ভাই আছেন দাড়িওয়ালা, আর একদল ভাই আছেন দাড়ি কামানেওয়ালা, দাড়ি ছেটেছেন। আছে কি নাই? হাজরিন, জান না, না বুঝে না শুনে, বন্ধুর পালায় পড়ে, পরিবেশের কারণে জান না, দাড়ি ছেটেছেন, দাড়ি কামিয়েছেন। আমি তাদেরকে বলছি, আজ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু মহব্বত করে নবীজির নমুনায় কে কে চেহারা করবেন সেটা হাত জাগান, 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 হাত জাগান। দাঁড়িয়ে যান, 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 দাঁড়িয়ে যান। বলেন আলহামদুলিল্লাহ। যান না, দাঁড়িয়ে যা বলবেন না। ভাই বসেন কেন? দাঁড়ান, বসেন। আর বসেন কেন? দাঁড়ান না, দাঁড়ান। এই ভাই দাঁড়ান না কেন? দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। যান না, দাঁড়িয়েছে তা বসবেন না। হাসর হবে কার সাথে? ঠিক কিনা কন? কি ভাই কথা কন না কা? একজন মোমেন ইমানদার কিভাবে হবে? শুধু তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ মানছি, মুহাম্মদ রাসূলুল্লাহ মানবেন না, ঈমান থাকবে? কথা কন না, ঈমান থাকবে? কাদিয়ানি গুলো আমাদের গন্ডগোল কিসের কন? ওরা তো লা ইলাহা ইল্লাল্লাহ মানে, মুহাম্মদ রাসূলুল্লাহ তো মানে না। কথা কন না, ঠিক কিনা বলেন? ওগুলো দ্বন্দ্ব কিসের? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা কন? খেয়াল রাখবেন, তাওহীদ এবং রিসালাত ঈমানের মূল দাবিদার। আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ পাক আমাদের সকলে কবুল করুক। এজন্য জিকির আজকার এর মাধ্যমে মানুষের কলব পরিষ্কার হয়, শয়তান দূরে সরে যায়, মানসিকতা পরিবর্তন হয়, আল্লাহর দিকে মানুষটা ঝুঁকে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের জিকির করে আল্লাহর ওলি হয়ে দুনিয়া যাওয়ার তৌফিক দিবেন, আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। সর্বোপরি সুন্নতের উপর আমল করবেন। কিসের আমল? বলেন কিসের আমল? সুন্নতের উপরে। মুখে বললে কাজ হবে না। দাড়ি রাখলাম না, টুপি দিলাম না, জামা গায়ে দিলাম না, আমি মুসলমান। কি কথা হবে? কি হবে? ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। এই তিনটার সমন্বয় হলো ঈমানদার। বলেন না সুবহানাল্লাহ।